আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের এক বিস্ময়কর আর হৃদয়স্পর্শী গল্প। এটি এমন এক সময়ের কথা যখন মরুভূমির বুকে এক রহমতের আলো খেলে বেড়াচ্ছিল। তখন নবীজি তার দুধ মাতা হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে বড় হচ্ছেন। একদিনের কথা, মা হালিমার একটি প্রিয় ছাগল জঙ্গল থেকে হারিয়ে গেল। জানা গেল একটি ক্ষুধার্ত শিয়াল ছাগলটিকে তুলে নিয়ে গেছে। ছাগলটি হারিয়ে মা হালিমা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার দুশ্চিন্তা দেখে চারপাশ যেন বিষণ্ণ হয়ে উঠল। মায়ের চোখের কোণে জল দেখে ছোট্ট নবীজির মন কেঁদে উঠল। তিনি সইতে পারলেন না মায়ের এই কষ্ট। কারো কোনো নিষেধ না শুনে একাকী গুটি গুটি পায়ে তিনি রওনা হলেন গহীন জঙ্গলের দিকে। পাহাড় আর বালুর বুক চিরে তিনি এগিয়ে চললেন। জঙ্গলে পৌঁছে শিশু নবী এক অদ্ভুত আর গম্ভীর আওয়াজ দিলেন। তিনি যেন বনের সব জানোয়ারদের ডাকছেন। তার সেই নুরানি ডাক শুনে বনের হিংস্র পশুরাও শান্ত হয়ে গেল। বাঘ, সিংহ, হরিণ সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসতে শুরু করল। কিছুক্ষণ পর দেখা গেল সেই শিয়ালটি মাথা নিচু করে নবীজির সামনে এসে দাঁড়িয়েছে। আর অবাক করা বিষয় হল, তার সাথে ছিল মা হালিমার সেই হারিয়ে যাওয়া ছাগলটি। ছাগলটি একদম অক্ষত, বিন্দুমাত্র আঁচড়ও লাগেনি তার গায়ে। নবীজি কোমল স্বরে শিয়ালকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানতে না এটি আমার মা হালিমার ছাগল? কেন তুমি একে তুলে আনলে? তখন ঘটল এক অলৌকিক কাণ্ড। শিয়ালটি মানুষের ভাষায় উত্তর দিল। সে বলল, হে আল্লাহর প্রিয় হাবিব, আমরা জানতাম এটি আপনার মায়ের ছাগল, কিন্তু আপনি অনেক দিন এই জঙ্গলে আসেন না। আপনার পবিত্র মুখচ্ছবি বা আপনার দিদার পাওয়ার জন্য আমরা সবাই ব্যাকুল হয়েছিলাম। মূলত আপনাকে একবার এই জঙ্গলে টেনে আনতেই আমরা এই ছাগলটিকে ছলে বলে নিয়ে এসেছিলাম। এই কথা শুনে বনের সকল পশুরা নবীজির প্রতি সম্মানে যেন সেজদায় লুটিয়ে পড়ল। তারা বুঝতে পেরেছিল, ইনি কেবল মানুষের নবী নন, ইনি সারা জাহানের রহমত। এরপর নবীজি অত্যন্ত আনন্দের সাথে ছাগলটি নিয়ে মায়ের কোলে ফিরে এলেন।